গুড মর্নিং, কী করছো তোমরা সবাই? এখন দেখতে পারলে সকালে এখন বাজছে 9:10 বাজছে। তো অনেক আগেই উঠেছি। ওঠার পর সব কাজ মোটামুটি সব কাজ সারা হয়নি। তো দুধ নিয়ে এসেছিলো, দুধটা জাল দিলাম, জালে বসালাম। আর হাজব্যান্ড কালকেও দুধ নিয়েছিল, 1 লিটার দিয়েছিলো, বিকালে দিয়েছিলো কালকে। তো বললাম আজকে 1 লিটার দেওয়ার জন্য হাজব্যান্ডকে একটু পায়েস করবো, পায়েস খেতে ভালোবাসে। ওকে একটু বাজারে পাঠিয়েছি। ঘরে কিছু খরচ লাগবে, পেঁয়াজ রসুন এসব লাগবে, এগুলো শেষ হয়ে গেছে। ওই তোমরা সেদিন দেখলে। তারপরও 500 বাড়ির পাশের দোকান থেকে আনা হয়েছিল পেঁয়াজ, আর অন্য কিছু আনা হয়নি। তো সব কিছু মোটামুটি শেষ হয়ে গেছে, তেলও শেষ হয়ে গেছে। তো এখন বললাম, তো বলছে ঠিক আছে আমি নিয়ে আসছি। তো তারপর তাড়াতাড়ি করে দুধটা জাল দিয়ে বাবা মেয়েকে দুধ দিলাম, বিস্কিট দিলাম। ওরা খেয়ে মেয়ে পড়তে বসেছে, বাবা দোকানে গেছে। তো ওই নাতিটা সকালে এসেছিলো, ওকে বিস্কুট দিলাম। ও দুধ খায় না, ওর বাবাই দুধ এনে দেয়, তো ও খাবে না। তো এখন দুধটা জাল দিয়ে রেখেছিলাম। আমি কিচ্ছুই খাইনি এখন থেকে, সকাল থেকে একটু জল খেয়েছি, একটু না কয়েকবারই জল খেয়েছি, ভালো লাগছে না শরীরটা। তো আমি কিছু খাবো না সকালে, অল্প একটু ভাত আছে কালকের, তো ডাল আছে, দেখি আচার দিয়ে ডাল দিয়ে ভাতটা খেয়ে নেব। নষ্ট করে লাভ নেই, তারপর ভাত বসিয়ে দেবো। মেয়ে যদি খাবে বলবে তাহলে একটু গরম করতে হবে, ডালটা গরম করতে হবে। তো গরম করলে মেয়েকে 2 গ্লাস খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো। অল্প একটু ভাত আছে, তো আমি তার জন্য টিফিন কিছু খাইনি। দুধ তো ভালোই বাসি না, কিন্তু সব খাই যখন শরীরটা একটু দুর্বল লাগে মনে হয় তখন খাই। আমি দুধ ভালোবাসি, দুধের স্বর ভালোবাসি, দই ভালোবাসি। তো সেটাই আর কি। তো তোমরা সবাই কেমন আছো? দেখো আমি তো বকবক করেই যাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা ডেইলি লাইফস্টাইল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অভিনন্দন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, হাজব্যান্ডও ভালো আছে। তো ওর কাশিটা এখনও কমেনি, তো তোমাদের আশীর্বাদেই সব ঠিক হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমিও একটু ভয় পেয়েছিলাম, তো ঠিকই আছে। তো ও তো গেল বাজারে, তারপর বাজার থেকে আসলে তোমাদের দেখাবো কী এনেছে। তো বিছানাটা দেখেছিলে কালকে বেডশিট পাতানো হয়নি, তো রাতে বেডশিটটা পেতে নিয়েছিলাম। তো পাতানোর পর তো এখন ঘুম থেকে উঠেছিলাম কত আগে, এখন বিছানাটা একটু তুললাম। তো মেয়ে তো ওই করে করছে। এখন ঘর তো সকালে ঝাড় দেওয়া হয়েছে, এখন একটু ভালো করে আরেকটু পরে ভালো করে ঝাড় দিয়ে ওটা মুছে নেব। আজকে কি রান্না হবে জানি না, ওকে বলেছি কিছু সবজি আনার জন্য। তো দেখি ও কি সবজি আনে, তার উপর করে একটু শর্টকাটে রান্না হবে। ঘরে ডিম আছে, ডিম রান্না করবো না, সবজি একটু দেখি না কি আনে, তারপর রান্না করবো, এটাই আর কি। তো তোমরা আমার পাশে থাকো, ঠিক আছে। হাজব্যান্ড বাজার থেকে চলেছে, দেখাচ্ছি কি এনেছে। নিয়ে হ্যাঁ, মেয়ে তো এই তো উঠে বসে গেছে। ক্যামেরাটা অন করলে ও পিছনে এসে বা সামনে এসে পুরো বসে যায়। এই দেখো খাবার এনেছে,
এই সেম কালার সেম জগ, কারণ সার্ফ এনেছে, এই সার্ফের প্যাকেট আবার এনেছে। ভীষণ সার্ফ লাগে, বাসন টাসন ধুতেও লাগে, সার্ফ দিয়ে সব কিছু করি। সাবান এনেছে, তোমাদের ঝটপট দেখিয়ে দিচ্ছি। রসুন কি আছে, কাঁচা লঙ্কা, পটল আর লেবু। কাঁচা লঙ্কা, পটল, লেবু। ভালো। কাঁচা লঙ্কা আছে, পটল আছে, লেবু আছে, কি করবো জানি না। এই যে সুজি, এই যে পেঁয়াজ এনেছে, সয়াবিনের প্যাকেট এনেছে 2টা, কাপড় কাচার সাবান এনেছে। আমাদের কাপড় কাচার সাবান আনে না, খুব কম, আমি গায়ের সাবান দিয়ে ধুয়ে নিই। আজকে এনেছে দিনবেলি। বিস্কিট এনেছে 2টা, এই যে বিস্কিট এনেছে 2টা। বাতাসা এনেছে, গোলমরিচ এনেছে, তেল এনেছে, আর ময়দা আর সুজি। আজকে এইটুকুই, ঠিক আছে, আবার পরে আসছি তোমাদের। গুড ইভিনিং, এখন বাজছে সন্ধ্যা, বিকাল 5টা হয়ে গেছে। আমরা নিমন্ত্রণ খেয়ে এসেছি, আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সেই নিমন্ত্রণ খাওয়া যাবো না ভাবছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো চলে এসেছি নিমন্ত্রণ খেয়ে। এই যে এখন এসে ঘরে প্রবেশ করেছি, বা ভেবেছিলাম তোমাদের সামনে রেডি হয়ে থাকবো, তোর তাড়াতাড়ি যেতে হবে, তার জন্য। এই মেয়েও এদিকে আয়, মেয়েও গিয়েছিল। এই দেখো মেয়ে, হাই বল, যার ড্রেসটা খুলে নেই। এই দেখছো আমাদের চেয়ারে ভিজা কাপড় নাড়িয়ে দিয়ে গেছিলাম, কাপড়গুলো ধুয়েছিলাম, এখনও কিছু কাপড় আছে, হাজব্যান্ড তুলে রেখেছে বৃষ্টি আসার জন্য। ও যায়নি, আমি আমার যা বাসুরের সাথে গিয়েছিলাম। তো তোমরা সবাই কি করছো? আমি তো এখন আসলাম, খেয়ে দিয়ে আসলাম, পান খেয়েছি, একদম এখন প্রচণ্ড গরম লাগছে, ড্রেস খুলবো। কতটুকু রৌদ্র উঠেছিল যখন গিয়েছিলাম, 2টার সময় গিয়েছিলাম। তো এখন আবার বৃষ্টি এসেছিলো, এখন আবার বৃষ্টি নেই, বাড়িতে চলে আসলাম। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তো কন্টিনিউ করাই হয়নি তোমাদের সামনে। তো পিছনে দেখো কি অবস্থা, তোমাদেরকে দেখাচ্ছি। তো বৃষ্টি একদম ঘরদুয়ার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, কি বলবো তোমাদেরকে। বৃষ্টি একদম খারাপ হয়ে আছে পরিস্থিতি, আমি ভিজা কাপড় টাপড় নাড়ানোর জায়গা নেই, এত কাপড় ধুয়েছিলাম। তো সেটাই আর কি। ঠিক আছে, পাশে দেখো, ড্রেস ট্রেস খুলে আবার আসছি তোমাদের সামনে। পায়েস রান্না করছি। এই যে পায়েসের জন্য একটু ঘি নিয়েছি, এই যে ঘি অল্প একটু নিয়েছি, কিশমিশ এই কাপের মধ্যে ভিজিয়ে রেখেছি, এই পায়েস রান্না করব। আর একটু এলাচ নিয়েছি, এলাচের বিচি নিয়েছি, এলাচ রেখে দিয়েছি। এই যে এলাচের বিচিগুলো একটু থেতু করে পায়েসের মধ্যে, তেজপাতা দিয়েছি, চাল দিয়ে দিয়েছি, দেখাচ্ছি। এই দেখো, হাজব্যান্ড বলছে পায়েস খাবে, ওকে সন্ধ্যার সময় ভাবলাম তোমাদের সামনে আসবো, আসতে পারিনি, শরীরটা খারাপ লাগছিল নিমন্ত্রণ খেয়ে এসে। তো তেজপাতা দিয়েছি আর চাল দিয়ে দিয়েছি, চাল খাসার চাল ছিল কিছু, খাসার চাল দিয়েছি, আর কিছু বাসমতি চাল ছিল, অল্প একটু বাসমতি চাল, খাসার চাল মিলিয়ে দিয়েছি, খাসার চাল অল্প ছিল। এখন নাড়তে থাকবো, ফুটে উঠলে তারপর বাতাসা দেবো। ঠিক আছে, পাশে থাকো, তোমাদের দেখাচ্ছি। চালটা ফুটে উঠো, তারপর দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, যে দেখতে পাচ্ছ বড়া পিঠা করবো। এই বাতাসা দিয়েছি, এটার মধ্যে চিনি কম হবে মনে হয়, চিনির কথা বলতে ভুলে গেছি। তো বাতাসা দিয়েছি, হাজবেন্ড বলছে বড়া পিঠা খাবে, এরকম থিকনেসটা হবে, সুজি, ময়দা আর চিনি, আর 2টা বাতাসা দিয়েছি। তো বাতাসা দিয়ে একটু টিপে দিচ্ছি,
ভেঙে দিচ্ছি বাতাসাগুলো। এই থিকনেসটা দেখো, দেখতে পাচ্ছ এরকমভাবে। ময়দা দিয়েছি এখানে, সুজি পরিমাণ মতো, সুজি ময়দা আমি সমান ভাগে দিই, ময়দা যতটুকু সুজি ততটুকু দিয়েছি। তারপর চিনি দিয়েছি। তো হাজবেন্ড বলছে কি খেতে ওর ইচ্ছা হয় ও জানা, নিজেও জানে না, তো বলছে পায়েস করবে একটু, দুধ যখন আছে, আজকেও 1 লিটার নিয়েছি দুধ, ওর জন্য নিয়েছি। ওকে সন্ধ্যার সময় দেখতে পেলে আমি চলে এসেছি, তারপর আসার পর বলছে একটু চা খাবে, তা বললাম চা খেতে হবে না, একটু দুধ খেয়ে নাও। তো স্লাইস আনিয়েছি, তারপর দুধ দিয়ে স্লাইস দিয়েছি। তো বলছে পায়েস করবার জন্য। এই যে দেখো বাতাসাগুলো দেখা যাচ্ছে, এই ভাঙ্গা হয়নি, কিছু রয়ে গেছে, তো থাক। তো তো বলছে স্লাইস আনবার পর তো চা দিয়ে খেয়ে, দুধ দিয়ে খেয়েছে, কি বলছি। আর এখন বলছে পায়েস করার জন্য। তো পায়েস রাতের রান্নার খবর জানি না, ভাত অল্প কিছু আছে, আমি রাতে ভাত খাবো না। ওগুলো করার পর 1-2টা খেলে আর ভাত খেতে ইচ্ছে করে না। হাজবেন্ড খেলে খাবে, একটা ডিম বড়া করে দিয়ে দেবো, ও খেয়ে নেবে, মেয়েও খেলে খাবে। তো পায়েস আর এগুলো করলে 2টা তো, একটা হলো তো মুখে দেবো, সেই আর কি। তো দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। এই যে দেখো আমার পায়েসটা এখনো হয়নি, ফুটছে। আর এই যে দেখো বাতাসা নিয়েছি, বাতাসাগুলো দেবো। আর দেখো দেখানো যাচ্ছে না, কি অন্ধকার লাগছে। এই যে দেখো, এই যে কিনারে দেখতে পাচ্ছ এলাচ থেতো করে রেখেছি, আর এই যে কিশমিশটা দেখতে পেলে আর একটু ঘি। এই যে পাশে চাল ফুটে এসেছে, এবার কিশমিশগুলো দিয়ে দেবো, দেখতে থাকো তোমরা। দেখো চালটা টিপে দেখেছি আমি, মানে টিপে বলতে চালগুলো একটু ইয়ে করে, এই যে ফুটে উঠেছে। তো দুধটাও প্রায় শুকিয়ে এসেছে, শুকিয়ে গেছে। তো কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। বাতাসাগুলো এখন দিয়ে দেবো। নাড়িয়ে নেব। কালারটা হালকা চেঞ্জ হয়েছে, তোমরা বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, বাতাসা দেওয়ার সাথে সাথে। অল্প একটু বাতাসা লাগবে, দাঁড়াও বাতাসা নিয়ে নিচ্ছি, আরও একটু লাগবে বাতাসা। এই যে আমরা কয়েকটা বাতাসা নিয়ে নিয়েছি। এলাচগুলো থেতু করে রেখেছিলাম, এই যে এলাচগুলো দিয়ে দিচ্ছি। কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, খয়েরি খয়েরি কালার হয়ে গেছে, একটু লাল লাল কালার হয়ে গেছে, দেখো। তো একটু ঘি দিয়ে দেবো, এই যে ঘিটা অল্প একটু দিয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, একদম শুকিয়ে যাবে। এখন তো একটু দেখছো এরকম হয়েছে, তো আরেকটু নাড়াবো, নাড়ানোর পর বাকি ঘিটা ঢেলে দেবো, ঢেলে অফ করে দেবো, অফ করে একদম দেখেছ। আর দেখতে পেলে ময়দার ব্যাটারটা ওটা সাইড করে রেখেছি,
দুধটা আমি একটু সরেছিলাম সামনে থেকে, একদম পড়ে গেছিলো, তো মুছে নিয়েছি। দেখো, দেখতে পাচ্ছ কিনা দেখো, দেখতে পাচ্ছ কিনা, দেখেছ? এখন তো ফোকাস করেছে, একদম কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে। দুধটা উপরে গিয়েছিল, এই যে লেগে আছে, দেখতে পাচ্ছ হাঁড়িতে। দেখো কালারটা দেখো, ঘন হয়ে গেছে। নামিয়ে নেব, তারপর তোমাদের পরে দেখাচ্ছি। দেখো আমার পায়েস, বাটি দাও তিনটা। এই যে পিঠা করেছি, দেখো পিঠাগুলো ফুলেছে, ভালো ভালো হয়েছে পিঠাগুলো। পায়েস এখন নেব, দেখো দেখাচ্ছি। এই যে একটু পায়েস খাবো। বাটিতে পায়েস নেবো। এই যে দেখো পায়েস কত ঘন হয়ে গেছে, দেখেছ? ঘন হয়ে গেছে। এই যে দেখো, অল্প অল্প নিয়েছি। যে পিঠা, পায়েস পিঠা। ঠিক আছে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, আর একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। এটাই তোমাদের কাছে বলার ছিল। দেখে নাও। আর দেখো পটল ভাজি করে রেখে দিচ্ছে, তোমরা সবাই পাশে থাকবে। এই যে পটল ভাজি করেছি, দেখো এই পটল ভাজি, এটা হাজব্যান্ডকে দিয়েছি, আর তিনটা রয়ে গেছে, ও খাবে না, তো আমি খেয়ে নেবো। আমি ভাত খাবো না, একটু পায়েস খাবো, দুটো পিঠা খাবো, তারপর ঘুমিয়ে পড়বো। ও ভাত খাচ্ছে, খাবে না বলছিল, জোর করে ওকে ভাত দিলাম। তো মেয়ে খেয়েছে পিঠা, হাজব্যান্ডও খেয়েছে, ও এখন একটু পায়েস খাবে। ঠিক আছে, রেখে দিচ্ছি। আজকের মতো ভিডিও এইটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। উপরে ফ্যান চলছে, জানি না আওয়াজ পাচ্ছ কি না তোমরা। আজকে দিনে ভিডিও করতে পারিনি, আমি চলে গিয়েছিলাম, তো তার জন্য তো ভাবলাম পিঠে আর পায়েস করলাম, তো তোমাদের সামনে দেখাই, তো সেটাই আর কি। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে। টাটা, আজকের মতো এইটুকু।